হ্যাঁ ঠিক আছে সব। সারদা পল্লী। আপনি কেন অভিযান করছেন? তোকে তো আজকে মরতে হবে ভাই। কেন? কে আপনি? হ্যাঁ কে আপনি? কেন? কে আপনি? কে আপনি? কে আপনি? কে আপনি? কে আপনি? কে আপনি? লোকে যখন এমনি কষ্ট করে কথা বলবি না তখন যা আপনি কে আপনি? সালা দাঁড়া দাঁড়া বলছি।
মনোবল বাবুকে ছাড়। এসে গেছে, আসুন স্যার। জলদি জলদি জলদি, সার্কাসটা তাহলে হ্যাঁ দর্শক লাগবে তো দেখার জন্য নাকি? ও হ্যাঁ, যাকে বলে রাখি, আমাকে কিন্তু ক্রমাগত সালা সালা বলা বন্ধ কর। হ্যাঁ আমি মাইর বলছি, তোর বোনকে কিন্তু আমি চিন। হ্যাঁ মাইর বলছি। মনোবলকে তো আমি ছাড়বো না, তোর সামনেই মারবো। দম থাকলে আটকা, আটকা। তুই আর পালাতে পারবি না রে আমার থেকে। বল এবার তুই কে? প্রশ্নটা একটু বুঝে গেলাম। হ্যাঁ প্রশ্ন আসছে মনে। হ্যাঁ একটা প্রশ্ন, এই প্রশ্নটার জন্যই তো সব কিছু আসলে। তুই আমি বলতো কি বলতে গেল? তুই নিজে কিভাবে হারাবি? প্রশ্ন আছে অনেক দিন। বল না, বল 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 বল। মানে 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 আবার কি? মানে আবার কি? হ্যাঁ নিজের থেকে কিভাবে নিজে জিতবি ওটুকু জিজ্ঞেস করলাম। মানে শালা অন্ধ আমি, এ তো আরে মানে নিজের থেকে নিজে কিভাবে জিতবি? নিজেকে প্রশ্নটা করেছিস কোনোদিন? যা বলবার খুলে বল। চোখটা বন্ধ কর তো। চোখটা একটুক্ষণের জন্য একটু বন্ধ কর, দেখি বন্ধ করে একটু ভাবতো একটা মানুষের সব থেকে বড় শত্রু কে হতে পারে? একটা মানুষের সব থেকে বড় শত্রু একটু ভাব না। চোখটা বন্ধ করে কখনো ভাবিস কি? চোখটা বন্ধ করিস কি? সবসময় তো এই দেখছিস। এই জন্যই তো এদের ভাব না, ভাব একটুক্ষণ ভাব। তোর সবচেয়ে বড় শত্রু কে হতে পারে? তোর সবচেয়ে বড় শত্রু হ্যাঁ তোর সব থেকে বড় শত্রু তুই নিজে তুই নিজে। এই শালা কি বলছিস তুই? কি বলছিস? কখনো চোখটা বন্ধ করে ভেবেছি হ্যাঁ যে নিজের ইচ্ছেগুলোকে কে মেরে দেয়? হ্যাঁ আমি এসে মারি। চোখটা বন্ধ করে ভাবতো আমি আছি কিনা এখানে, আছি কি আমি এখানে? চোখটা বন্ধ কর, ভাব চোখটা বন্ধ করে ভাব। চোখ খুলে থেকেও দেখতে পারি মানুষ কি ভাব জলদি ভাব সঞ্জয়। কি করে জানি সবাই প্রত্যেকে কি করে তোকে সবভাবে চেনে, ভালোভাবে চেনে? ভাব আমি আছি, ভাব ওরা ছিল না। সত্যি বলে সত্যি কি কিছু আসে না, পুরোটাই ভুল। জানি না, একই উত্তর। জানি না। কর এই শালা কি বলছিস তুই? চুপ কর শালা, তুই কি বলছিস? তুই চুপ কর।
তখন চিন্তা করি বাবা এটা তো মারবো। হেরে গেছিস তুই, হেরে গেছিস, কিছু করার নেই বাবু। তুই বরাবর যেমনি হারিস সেমনি হেরে গেছিস। এবার আমি মারবো। তুই পড়ে হবে না, তোর দ্বারা কিছু হবে না, হবে না, কিচ্ছু হবে না তোর দ্বারা, কিচ্ছু না। তোমার সামনে আমায় মেরে দিল আর তুমি কিছু করতেও পারলে না, বাঁচাতে পারবে পারবেও না, পারবি না, পারবি না, পারবি না, পারবি না, পারবি না, পারবে না, তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, কিচ্ছু হবে না তোমার দ্বারা, তুমি পারবে না। কিভাবে? না চুপ কর, চুপ কর, চুপ কর। তুই হেরে গেলি, তুই জয়, তুই হেরে গেলি, তুই তোর দ্বারা কিছু হবে না, কিছু হবে না তোর দ্বারা। না পারবি না, আমি তো তোর মনের ভেতরে ঢুকে বসে আছি। পারবি না, পারবি না, আমি তোকে ভেতর থেকে শেষ করে দেব। পারবি না, পারবি না, পারবি না, এটা তো স্বাভাবিক, জানিস তো। নিজের সব থেকে বড় শত্রু কে হয়? একজন মানুষ নিজে। একজন মানুষ নিজেই নিজের সব থেকে বড় শত্রু হয়, আর তুই আমার সব থেকে বড় শত্রু, আর আমি তোর সব থেকে বড়। তুই আমাকে শেষ করতে পারবি না, কারণ আমি হচ্ছি তুই, আমি হচ্ছি তুই। তুই আমাকে চেয়েও শেষ করতে পারবি না, কারণ আমি তোর মধ্যেই বাস করি। তুই আমায় পারবি না শেষ করতে। তুই কিচ্ছু করতে পারবি না। আমাদের কারোরই কোনো অস্তিত্ব নেই সঞ্জয়, আমাদের কারোরই কোনো অস্তিত্ব নেই। আমরা দুজনে তো একটাই মন, আমরা তো একটাই মানুষ, আমরা তো অভিন্ন। তুই আমার কিচ্ছু করতে পারবি না। যেমন যেমন করে আমি তোর মনের উৎফুল্লতার অদম্যতাকে হারিয়ে দিয়েছি, তেমনি আমি তোর মনের মনোবলটাকেও শেষ করে দেব। তুই চেয়েও কিচ্ছু করতে পারবি না। তুই হেরে গেছিস, তুই হেরে গেছিস, তোর দ্বারা হবে না, হবে না, হবে না, হবে না তোর দ্বারা সঞ্জয়, তোর দ্বারা হবে না। তুই হেরে গেছিস, তুই হেরে গেছিস, তুই হেরে তুই হেরে গেছিস। চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর। বললাম এটা পার্সোনাল, তোমায় ছাড়া আর কেউ পারবে না।
তুমিই পারবে সিঞ্জয়, তুমিই পারবে। মনে রেখো, মনে রেখো, তোমার গল্প, এটা তোমার গল্প। পুলিশের কিছু করার নেই, পুলিশের কিছু করার নেই। এই পুরো ব্যাপারটা তোমার জন্য, তোমার জন্য। যদিও তিনজনকে মেরে তোমার ক্ষতিটা তোমার হবে। তুই আসলে একটা কথা ভুলে গেছি, গল্পটা আমার। তুই আছিস আমার জন্য, আমি তোর জন্য নেই। হ্যাঁ? আসলে ব্যাপারটা কি জানিস তো, তুই হয়তো ভাবছিস যে তুই আমায় নিয়ন্ত্রণ করছিস, কিন্তু নিয়ন্ত্রণটা প্রথম থেকেই তো আমার হাতেই ছিল। তোমার যে রাতে দুয়ারের ভাঙা ঝড়, হাতের মুঠোতে প্রাণের ভোমরা ভরা, আমাদের রাতে জাগে কণ্ঠস্বর, নোয়া নৌকাতে জল বোরিংয়ের চড়া, তোমার যে রাতে দুয়ারের ভাঙা ঝড়। কি রে, কি হলো? আর জলদি উঠে গেলি? তুই তো এত জলদি উঠিস না। যাই একটু দুধ নিয়ে আসি, তুই তো সকালে উঠে দুধ খাস। না থাক, আজকে আমি নিয়ে আসছি। কেন, আজ আবার কি হলো? তুই তো সচরাচর এখন বাইরে বেরোচ্ছিস না। আজ অনেক দিন পর মনোবলটা আবার ফিরে পেয়েছি। ঠিক আছে, বেশ, যা তাহলে, ভালো। কালোতে হঠাৎ তলিয়ে যাওয়া, আমাদের চোখে পৃথিবীর বন্দর, আদিম তারার আলোতে দেখতে পাওয়া, তোমার দু চোখে মহাকাশ গহ্বর, অতল কালোতে হঠাৎ তলিয়ে যাওয়া, আমাদের চোখে পৃথিবীর বন্দর, আদিম তারার আলোতে দেখতে পাওয়া, উড়ে আসে